ভাঙ্গা কড়াই আর কি উপকরণ লাগবে এই ভাঙ্গা কড়াইটা সারতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার হাতে আছে একটা চাকতি আর থাকবে একটা লাট এবং লাঠের মাথায় যেন লাগানোর মতো কিছু থাকে এরকম একটা নাট আপনারা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এই কড়াইটা কিভাবে সারা যায় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স চলুন দেখা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমি এই কড়াইটা কিভাবে, পুরাতন কড়াই কিভাবে সেরে পুনরায় আবার ব্যবহার করা যায় সেইটাই আমি আপনাদেরকে আজকে শেখাবো। ভিউয়ার্স, আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু প্রত্যেকেই কড়াই ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে আছে একটা কড়াই। আমার কড়াইটা কালো, কারণ অনেক পুরাতন হয়ে গেছে। পুরাতন হওয়ার কারণে এটা কালো হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন পুরাতন কড়াই ভেঙে গেছে। এই ভাঙা কড়াইকে আমি আবার কিভাবে ঠিক করে ব্যবহার করব সেই টিপস আমি আজকে আপনাদের শিখিয়ে দেব। আশা করি এই টিপসটাতে আপনারা সবাই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু ঠিক করতে বেশি কিছু লাগে না আমাদের। দেখুন অল্প কিছু উপকরণ দিয়েই আমি এটাকে ঘরে বসেই ঠিক করতে পারবো। তো আমার এই পুরাতন কড়াই দেখে কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন এই কড়াইটা সারতে আমাদের কি উপকরণ লাগবে আমি সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেব। দেখুন এই যে এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আমি আমার কড়াইটাকে একদম ঠিক করে ব্যবহারের উপযোগী করে তুলতে পারবো এবং এটা আবার অনেক দিন আমি ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স, এটা কি জিনিস আমি আপনাদের দেখায় দিচ্ছি। দেখুন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আমাদের ভাষাতে বলে এটাকে চাকতি, আপনাদের ভাষাতে কি বলে? এটা মূলত ঘর সারতে ব্যবহার করা হয় ঘরের কাজে। দেখুন যেটা আমি আমার দেখানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে আমি আর একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা কিন্তু আপনারা সবাই চিনবেন। এটার নাম হচ্ছে আমাদের ভাষাতে নাট বলে, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। যাই হোক, আপনারা ভিডিওতে দেখলেই অবশ্যই চিনতে পারবেন। এই নাটের সাথে আবার এই মাথাতে লাগানোর জন্য একটা জিনিস থাকে। দেখুন এরকম একটা নাট আপনারা সংগ্রহ করবেন ভিউয়ার্স, যেটা এখানে লাগানো যায়। দেখুন আর নিচে আর একটা চাকতি আমরা ব্যবহার করব। একটা চাকতিও চলে, যদি আপনার সেই ক্ষেত্রে দুইটা থাকে তাহলে আপনারা দুইটা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আমরা এই ভাঙা কড়াইটাকে পুনরায় মেরামত করে কাজে ব্যবহার করতে পারবো সেই টিপসই আমি আপনাদের দেখাবো। তো দেখুন এবার আমরা সরাসরি কিভাবে সারবো এইগুলো দিয়ে সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ভিউয়ার্স, আমি এই যে কড়াইটা আমার হাতে নিলাম। এরপর হচ্ছে এই চাকতিটাকে দেখুন ভিউয়ার্স, আমি এই যে এই ফুটার মাছ বরাবর এভাবেই সচরাচর আমাদের কড়াইগুলো কিন্তু এভাবেই ফুটো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে আমার কড়াইটা ফুটো হয়ে গেছে। এই ফুটার মাছ বরাবর আমি হচ্ছে এই চাকতিটাকে বসিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই দেখুন এই নাটটাকে এর মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তারপর আমার যেটা করণীয়, এই পাশ থেকে আমি আরেকটা চাকতি এই নাটের ভিতরে ঢুকিয়ে দেবো। ভিউয়ার্স দেখুন এই যে ছিদ্রগুলো আমার কিন্তু পুরোপুরি ঢেকে গেল। দেখুন এখান থেকে আর আমি আশা করি কোনো পানি নিচ থেকে পড়বে না, আর আমি এটাকে অনায়াসে ব্যবহার করতেও পারবো। এরপর আমার যেটা করণীয়, এই যে দেখতে পাচ্ছেন এই নাটের মাথায় লাগানোর জন্য এটা আমি এখানে টাইট করে লাগিয়ে দেব। দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইভাবে লাগিয়ে দেব, যত পারেন টাইট করে লাগিয়ে দেবেন। আশা করি আপনার কড়াইটা আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এভাবে আমি আমার কড়াইটাকে কিন্তু ঠিক করে নিলাম। দেখুন এটা কিন্তু আমার ব্যবহারের উপযোগী অলরেডি হয়ে গেছে। দেখুন এই যে আমি এইভাবে টাইট করে লাগিয়ে নেবেন। আমি চেষ্টা করছি টাইট করে লাগানোর জন্য। দেখুন এটা থেকে কিন্তু আর পানিও পড়বে না, কিচ্ছু পড়বে না। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেব যে এটা থেকে আর কিছুই পড়বে না। তো ভিউয়ার্স দেখুন এই যে আমার কড়াইটা কিন্তু একদম ব্যবহারে, এখন আমি পুরো কড়াইটাকে এই যে ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স দেখুন আমার কিন্তু সারা হয়ে গেছে। দেখুন এটা আমার আর নড়াচড়া করছে না, তার মানে এটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন এখন আমার যেটা করণীয় ভিউয়ার্স দেখুন, হয়তো এখান থেকে আপনার একটু পানি পড়বে, সেই ক্ষেত্রে আমি
যে কাজটা করব সেই উপকরণটাও আমাদের কিন্তু সবারই ঘরে থাকে। সেই উপকরণটা দিয়েই আমি এই পিছনের ছিদ্রটাকে বুজিয়ে দিলে আর আমার মনে হয় না যে এখান থেকে পানি পড়বে। ভিউয়ার্স দেখুন, এরপর আমার যেটা করণীয়, এখান থেকে হয়তো একটু পানি পড়তে পারে যেহেতু প্রথম অবস্থায় আমি সেরেছি। তো এই টিপসটা দিয়ে আমি সেরে নিলে পরবর্তীতে রান্না করতে করতে আমার কড়াই একদম ঠিক হয়ে যাবে আর আমার পানি পড়বে না। এটা কি আমার হাতে দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়। ভিউয়ার্স দেখুন, এই যে এই সাদা সাদা জিনিসটা, এটা আপনারা অবশ্যই চিনতে পারছেন। আর যারা চিনতে না পারেন তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভাষায় বলে ময়দা কিংবা আটা। দেখুন, এই যে গমের আটা কিংবা ময়দা দোকানে কিনতে পাওয়া যায়, এটা তো সবার ঘরেই থাকে, যেটা আমরা পরোটা খাই। এটাকে আমি কি করব, দেখুন একটু পানি দিয়ে গুলে নেব। ভিউয়ার্স আমার হাতের উপরে আমি গুলে নিচ্ছি, যেহেতু আমি এখানে আর কিছু তেমন সংগ্রহ করে রাখিনি। তো এইভাবে আমি একটু হচ্ছে এটাকে পেস্ট করে নেব। দেখুন একটা পাওয়ার মতো করে নিলাম। এটা আমার হচ্ছে হয়ে গেছে দেখুন। তো আমি শক্ত হয়নি, একটু নরম নরম হয়েছে, সেই ক্ষেত্রে আর একটু ময়দা ব্যবহার করলাম আমি। দেখুন ভিউয়ার্স, এরকম করে ময়দাটাকে একদম পেস্ট করে নেবেন। দেখুন এরকম করে, যেরকম রুটি বানাই আর কি ওরকম করে। দেখুন ভিউয়ার্স, আমি একদম দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে আমার হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন, এটা এরকম হয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স দেখুন, এই যে এটা আমার হয়ে গেছে, অলরেডি রেডি হয়ে গেছে। তো এইটা আমি এখন কি করব ভিউয়ার্স, দেখুন এই যে এইখানে লাগিয়ে দেব। ভিউয়ার্স দেখুন, এইখানে এইভাবে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে দেওয়ার পর এটা আর আমি আপনাদের দেখিয়েও দেব। দেখুন এখান থেকে কিন্তু আর পানি পড়বে না। এইভাবে দেখুন, এইভাবে কড়াইটাতে লাগিয়ে দেব। এটা আপনি সেরে সাথে সাথে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু অলরেডি লাগানোও হয়ে গেছে। এবার আমি আপনাদের পরীক্ষা করে দেখিয়ে দেব যে দেখুন এখান থেকে পানি পড়ছে কি না, কিংবা রান্না করলে সেটা রান্না করতে পারবেন কি না। পানি না পড়লে তো আমরা সাধারণত এটা ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স দেখুন, তো আমার কিন্তু হয়ে গেছে। দেখুন পুরো কাজটা আমি কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। ভিউয়ার্স দেখুন, এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে এটা থেকে পানি পড়ে কিনা। দাঁড়ান আমি পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখি এখানে পানি পড়ে কি না। ভিউয়ার্স দেখুন, এই যে আমি যেটা বললাম আপনাকে, এই দেখুন শুকনো কড়াই কিন্তু আমি এই যে উপর থেকে আমি পানি ঢেলে দিলাম। ভিউয়ার্স দেখুন কতটুকু পানি দিয়েছি আমি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন পুরো কড়াইতে কিন্তু আমি এই পরিমাণ পানি দিলাম। দেখুন আমার পানিটা পড়ছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স এই দেখুন আমার হাতটা কিন্তু একদম শুকনা, কোনো প্রকারের পানি কিন্তু পড়বে না। আর 2-4 দিন ব্যবহার করার পর এটাতে তেল কিংবা পানি যদি একটু পড়েও, এটা পরে যেটুকু ছিদ্র থাকবে ওটা অলরেডি বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি এই পুরো কড়াইটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এই যে আমার হাতে কিন্তু এক ফোঁটা পানিও নেই। দেখুন এই যে আমি যেহেতু এটা কাজ করেছি তাই আমার হাতটা নোংরা আছে। এই অবস্থাতেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন নিচে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদের নিচে একদম দেখানোর চেষ্টা করছি। দেখুন এতটুকু পানি কিন্তু আমার পড়ছে না। তো ভিউয়ার্স আমার কিন্তু কড়াইটা পুরোপুরি ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। তো আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, আমার ভিডিও থেকে আমি বিদায় নিব। এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে দেখে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে আরেকটা সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। এ পর্যায়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।